হিমালয়ের পাদদেশে বঙ্গোপসাগরের কোল ঘেঁষা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশের ভৌগোলিক কারণে বেশ সুবিধা থাকলেও বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত বেশ কিছু ত্রুটি রয়েছে। যেমন বাংলাদেশের তিন দিকেই ভারত বেষ্টিত হওয়ার কারণে বাংলাদেশ সহজে তার প্রতিবেশী অন্য রাষ্ট্রের সাথে যোগাযোগ করতে পারে না। তাছাড়া ভারতের সাথে রয়েছে বাংলাদেশের 4156 কিলোমিটারের দীর্ঘতম সীমান্ত। এই সীমান্ত অঞ্চল কোনো প্রতিবন্ধকতা যেমন পাহাড়, সমুদ্র, নদী এগুলো দিয়ে আচ্ছাদিত নয়। ফলশ্রুতিতে এটি একটি সামরিক কৌশলগত দুর্বলতা হিসেবে থেকে যায়। এছাড়া বাংলাদেশের যে কোনো পয়েন্টই ভারতের সীমান্ত থেকে মাত্র 80 কিলোমিটারের মধ্যে রয়েছে। এটি একটি সামরিক কৌশলগত দুর্বলতাও বটে। এছাড়া বাংলাদেশের যে 57টি নদী রয়েছে তার 54টি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারত সহজেই এই নদীসমূহের পানিকে নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশকে একদিকে যেমন খরার ঝুঁকিতে ফেলতে পারে, অপরদিকে যে কোনো সময় বন্যার ঝুঁকিতে ফেলে দিতে পারে। এছাড়াও বঙ্গোপসাগরের কোল ঘেঁষা হওয়ার কারণে বাংলাদেশে প্রায়শই ঝড়, জলোচ্ছ্বাস এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত নিয়মিত হতে থাকে, যা বাংলাদেশের একটি ভৌগোলিক অবস্থানগত ত্রুটিপূর্ণ অঞ্চল হলো চট্টগ্রাম। বাংলাদেশের এই অঞ্চল ফেনী নদীর মাধ্যমে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং এর একপাশেই খুব কাছেই ত্রিপুরার অবস্থান। ফলশ্রুতিতে একদিকে যেমন মায়ানমারে বিদ্রোহ, রাখাইনের উত্তেজনা, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল চাপ, পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত আদিবাসীদের নানাবিধ দাবি দাবা এবং এর মধ্যে এই ভৌগোলিক অবস্থানগত ত্রুটি বাংলাদেশকে যে কোনো সময় ঝুঁকিতে ফেলতে পারে।